তুমি চলে গেছো তাই বিড়ি থুইয়া গাঁজা খাই। কি খায়? তুমি চলে গেছো তাই বিড়ি থুইয়া গাঁজা খাই। ঘুম নাই দুটি চোখে মদের নেশায়। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। আর আমরা বলবো কি? আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়। সকলে বলে, আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়। আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের নেশায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম আল্লাহর ভয় কেমন ছিল খলিফাতুল মুসলিমিন। তিনি গভীর রাতে ঘুরে মানুষের প্রয়োজন পূরণ করার জন্য। আজকে আমাদের সমাজেও কি এরকম আছে নাকি? আমাদের নেতারা তারা মানুষের প্রয়োজন পূরণ করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াবে কেন? তাদের তো আর ভোটের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এখন দিনের ভোট রাতেই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক স্যার বলেছেন, নিশীর সূর্যের দেশ বলা হয় জাপানকে। কোন দেশকে? জাপানকে বলা হয় নিশীর সূর্যের দেশ। আর আমাদের বাংলাদেশকে বলা হয় নিশীর ভোটের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই সকল মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ও মানুষের অধিকার হরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই সকল যারা জুলুম করে মানুষের ঘাড়ের উপর চড়ে বসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউন নমরুদের মতো এই দুনিয়া থেকে খতম করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম আল্লাহর ভয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে কেমন ছিল। যখন তিনি রাস্তা দিয়ে বের হলেন, দেখেন একজন যুবক রাস্তার বাম পাশ দিয়ে যায়। যখন রাস্তার বাম পাশ দিয়ে যায় তখন তিনি সেই যুবককে দেখে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে দেয়। আমাদের সমাজে কি আজকে এরকম সালাম আছে? সন্তান পিতাকে সালাম দেয়, পিতা সন্তানকে সালাম দেয়, এরকম সালাম আছে? সালাম কিন্তু নাই। এই সবাই এদিকে তাকান, আপনার অল্প সময় কথা হবে, এদিকে না তাকালে তো কথা বলা যাবে না। শ্রোতা এবং বক্তার ভিতরে একটা সম্পর্ক কালেকশন থাকতে হবে। আমি যে কথা বলবো তার উত্তর দিতে হবে। তাছাড়া কিন্তু এখানে যত বড় বক্তা নিয়ে আসেন, আল্লামা সাইদি সাহেবের মতো বক্তা যদি এখানে নিয়ে আসেন, তারপরেও কিন্তু ওয়াজ হবে না আপনারা যদি কথা না বলেন। ওয়াজ শোনার জন্য শর্ত হলো দুইটি, একটা হলো কান খোলা রাখতে হবে আর একটা হলো মুখ খোলা রাখতে হবে। তাহলে আপনারা রাজি আছেন তো? আপনারা মনে হয় ঘুমিয়ে গেছেন। একটু হাত উত্তোলন করেন তো, হাত জাগান তো সকলেই। আর একটু গলা কাকার দেন। হ্যাঁ, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন ছিল। তিনি যখন যুবককে দেখতে পান রাস্তার বাম পাশ দিয়ে যায়, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দেয়। সালাম দেওয়ার পর যুবক উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? খলিফাতুল মুসলিমিন যখন জবাব শুনছেন, শুনে দেখেন সেই সন্তান, সেটা আর কেউ নাই, যুবক কেউ নাই, তার সন্তান আবু শামা। খলিফাতুল মুসলিমিন যখন সন্তানকে সালাম দেয়, সালামের উত্তরে যখন ভাই বলে, খলিফাতুল মুসলিমিনের আর চিনতে বাকি রইল না, আর বুঝতে বাকি রইল না। তিনি মনে করলেন যে আমার সন্তান আবু শামা মদ পান করেছে। কি পান করেছে? কথা বলেন। মদ পান করেছে। আমার সন্তান, তাকে শাস্তি দিতে হবে। এই গভীর রাত্রে আমি দেখেছি, আমি যদি তার বিচার না করি তারপর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে ধরবেন। অবশ্যই আমাকে সন্তানের উপরে বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন যখন দেখলেন তার সন্তান আবু শামা মদ পান করেছে, তাকে শাস্তি দিতে হবে, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার সন্তান আবু শামা মদ পান করেছে, তাকে শাস্তি দিতে হবে, তার উপরে 80টি বেত্রাঘাত করতে হবে। কথা বলেন কয়টি?
কথা বলেন কয়টি? তার উপর 80টি বেত্রাঘাত করতে হবে। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, তুমি জল্লাদকে ডাক দাও, তোমরা জল্লাদকে ডাক দিয়ে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জল্লাদকে ডাক দিয়ে নিয়ে আসলেন। সম্মানিত উপস্থিতি, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। খলিফাতুল মুসলিমিন যখন জল্লাদকে ডাক দিয়ে নিয়ে আসলেন, জল্লাদকে ডেকে বলেন, ও জল্লাদ শোনো, তুমি আমার সন্তান আবু শামা, তুমি আমার সন্তান মনে করবে না, সে অপরাধী হিসাবে তাকে শাস্তি দিবে, আমার সন্তান হিসাবে তুমি তাকে শাস্তি কম দিবে না। এই আদেশ দিয়ে খলিফাতুল মুসলিমিন আবু শামাকে প্রহার করার জন্য জল্লাদকে নিযুক্ত করলো। জল্লাদ শাস্তি দেয়। 10টি বেত্রাঘাত করেছে। মুফাসসিরিন ইকরাম বলেন 10 থেকে 12টি বেত্রাঘাত করেছেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন দেখেন তার সন্তানকে বেত মারতেছে আস্তে আস্তে। কথা বলেন কিরকম ভাবে? আস্তে আস্তে বেত মারে। তখন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে জল্লাদের থেকে বেত নিয়ে বলে, তোমার দ্বারাই শাস্তি হবে না, তুমি যেই শাস্তি দিচ্ছ এই শাস্তি দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, আমি ভালোভাবে শাস্তি দিতে দেইনি। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন জল্লাদের থেকে বেতগুলো নিয়ে তার সন্তান আবু শামার উপর বেত্রাঘাত করতে থাকে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীতে এরকম কোন বিচারক এসেছে কি যে তার সন্তানকে নিজের হাত দ্বারা বিচার করে? আজকে তো যারা প্রভাবশালী তারা বিচার পায় না, তাদেরকে তো বিচার করা হয় না। আর যারা গরিব তাদের উপরই বিচার প্রয়োগ করা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে বেত মারতেছে। মুফাসসিরিন ইকরাম বলেন একে একে বেত মারতে মারতে 70 থেকে 72টি বেত মেরেছেন। কথা বলেন কয়টি? 70 থেকে 72টি বেত মেরেছেন। বেত মারার পর তখন দুনিয়ার থেকে আবু শামা চিরবিদায় নিয়ে গেছে। আবু শামা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যায়। সাহাবায়ে কেরাম কান্দে, হায় আল্লাহ, এরকম বিচারক দেখিনি। তার পিতা সন্তানকে মারতে মারতে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। আবু শামার মা কান্দে, আইরে আমার সন্তানকে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে দিল তার পিতা। এরকম সকলে কান্নার রোল পড়ে যায়, সকলে কান্দে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্দেন না। তিনি বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আবু শামার দাফন কাফনের ব্যবস্থা করো, তাকে দাফন কাফন করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। খলিফাতুল মুসলিমিন নিজে কবরস্থ করলেন। কবরস্থ করার পর তার উপর 70 থেকে 72টি বেত মেরেছে। আর বাকি আছে কয়টি? কথা বলেন। 80টি বেত্রাঘাত করতে হবে, তার মধ্যে বাকি আছে মুফাসসিরিন ইকরাম বলে 8 অথবা 10টি বেত্রাঘাত বাকি আছে। সম্মানিত উপস্থিতি, 8 অথবা 10টি বেত্রাঘাত বাকি রয়েছে। খলিফাতুল মুসলিমিন তার সন্তান আবু শামাকে কবর দেওয়ার পর ওই কবরের উপর 8 থেকে 10টি বেত্রাঘাত করে। বলেন সুবহানাল্লাহ। 8 থেকে 10টি বেত্রাঘাত করার পর যখন 80টি বেত্রাঘাত হয়ে গেছে, সন্তানের উপর যখন শাস্তি প্রয়োগ হয়ে গেছে, তখন তিনি খলিফাতুল মুসলিমিন জমিনের উপর বেহুশ হয়ে পড়ে গিয়ে কান্না শুরু করেন। খলিফাতুল মুসলিমিন কান্দেন, সাহাবায়ে কেরাম কান্দে, আবু শামার মা কান্দে। আবু শামার মা বলে, ও খলিফাতুল মুসলিমিন, তুমি এতক্ষণ তো কাঁদলে না, সন্তানকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিলে, এখন কেন কাঁদো? সাহাবায়ে কেরাম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানকে আপনি মেরে ফেলেছেন, শাস্তি প্রয়োগ করতে গিয়ে এতক্ষণ কাঁদলেন না, এখন আপনি কেন কাঁদেন? খলিফাতুল মুসলিমিন বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার সন্তানকে আমি হত্যা করিনি, মারিনি, বরং আমি তার উপর বিচার প্রয়োগ করেছি। আর বিচার প্রয়োগ করার মাধ্যমে পরকালের শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছি আমি। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য খলিফাতুল মুসলিমিন তার সন্তানের উপর শাস্তি প্রয়োগ করেছেন। কিন্তু আজকে আমাদের এই এলাকায়, আমাদের দেশে এরকম বিচার কি আছে? যারা নেতার সন্তানাদি, তাদের উপর কিন্তু আরো বিচার প্রয়োগ করা হয় না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমাদেরকে আল্লাহর ভয় করতে হবে। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কিন্তু মানুষ ইবাদত করতে পারে। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ ইবাদত করবে কার? কথা বলেন, আল্লাহর ইবাদত করবে। আর মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষের ইবাদত করবে না, বরং তারা খাজা বাবার দরবারে যাবে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার নামে গান গায়। আবার কতজন বলে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামার, তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? আপনাদের এলাকায় আছে? সব জায়গায় এরকম আছে। তারা বলে যে নামাজ পড়তে হবে না। নামাজ কিসের করব? এক সিজদা দিয়ে জান্নাতে চলে যাব। আমি বলি তুমি এক সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার তারা গান গায়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় কিরি ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল বাবা যেই দিন, যেই দিন গান গাইছিল বাবা যেই দিন। কথা বলেন এরকম আছে? আপনারা কি কোনোদিন দেখেছেন এই আকাশটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে? এরকম কেউ দেখেছেন? দেখেননি? তাহলে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো জিকিরের নামে সব চলতেছে হুকা হুকি আর কোতাকুতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোলাম রব্বানী ভাই বলে গেলেন জিকিরের নামে চলছে হুকা হুকি আর কোতাকুতি। বাবা এরকম জিকির করে। কথা বলেন ঠিক কিনা? এই জিকির দেখে দুই কান্দে দুই ফেরেশতা আছে। কথা বলেন আছে না? ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা, তারা কলম কামড়াইতেছে। কি কামড়ায়? কলম কামড়ায়। আল্লাহ বলে এই ফেরেশতা তুমি কলম কামড়াচ্ছ কেন? লেখো। কি বলে? আল্লাহ তোমার এই শয়তানরা কি বলে? আমি তো কিছুই বুঝতেছি না, কি লিখবো? আল্লাহ বলে ফেরেশতা তুমি তো বুঝতেছো না, দূরের কথা আমি আল্লাহ নিজেও বুঝি না যে এই শয়তানরা কি কয়। কথা বলেন ঠিক কিনা? দুই কান্দের উপর দুই ফেরেশতা আছে, তাদের বিরুদ্ধে আবার তারা অভিযোগ করে, কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো বলবো ছিলাম ন্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? এরকম বাবার দরবারের লোক আছে কিনা? কথা বলেন। এই বাবার দরবার ছাড়তে হবে আমাদেরকে, একমাত্র আল্লাহর বিধান আমাদেরকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদত, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসান জাতিকে একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরকম মাহফিল শুনে কোনো ফায়দা হবে না যদি নামাজ না পড়েন। কথা বলেন কাজ হবে? মানুষের যদি মাহফিল শুনে লাভ হবে না যদি নামাজ না পড়ি। আমাদেরকে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কথা বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তার কারণ হলো এই 5 ওয়াক্ত নামাজ কাল কিয়ামতের দিন সুপারিশ করে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফে এসেছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এই সালাত তাদের সুপারিশ, তাদের পক্ষে সুপারিশ করবে। আর যারা সালাত আদায় করবে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, যারা নামাজ আদায় করবে না তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের হারুনের সাথে, হামানের সাথে এবং ফেরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কাদের সাথে? মানুষ নামাজ পড়ে না কয়টি কারণে? কথা বলেন কয়টি? 4টি কারণে মানুষ নামাজ পড়ে না। কথা বলেন কয়টি? আপনারা মনে হয় ঘুম পাড়তেছেন, কথা বুঝতেছেন না। বুঝতেছেন না? বুঝলে তো সমস্যা। মনে করেন যে আমাদের এরকম হুজুর, আমাদের যারা হুজুর আমাদেরকে মানুষ দাওয়াত দেয়, দাওয়াত দেওয়া খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছে, এরকম একজন মানুষ সে দাওয়াত দিয়ে নিয়ে যায়। কি করছে? আপনাদের বগুড়া ভাষায় কি বলে? কচু ঘাটি। গোস্ত মাছও রান্না করছে, আবার সাথে সাথে একটু কচুও ঘাটি করছে। কি করছে?
কচু ঘাটি করছে। কচু ঘাটি করার পর হুজুর যখন গেছে সর্বপ্রথম আগে কচু ঘাটি দিয়ে খেতে দিছে। কি দিছে? কচু ঘাটি দিয়ে খেতে দেওয়ার পর হুজুর বলতেছে আর কুছ হায়, আরো কি কিছু আছে? তো বাড়িওয়ালা মনে করছে তাহলে না জানি হুজুরের কাছে কচু ঘাটি কতবার স্বাদ হয়েছে, ওই কচু ঘাটি মনে হয় আবার চাইতেছে। কি করছে? পরে আবার কচু ঘাটি নিয়ে এসে দিছে। 2 প্লেট খাওয়া শেষ কচু ঘাটি দিয়া। হুজুর আবার বলতেছে আর কুছ হায়, তার মানে আরো কি কিছু আছে? বাড়িওয়ালা মনে করতেছে না হুজুরের বান কচু ঘাটি কত স্বাদ হয়েছে, ওই খালি কচু ঘাটি চায়, দেখি গোস্ত মাছ কিছু চায় না। আবার তৃতীয়বারও কচু ঘাটি নিয়ে এসে দিছে। এই কচু ঘাটি দিয়ে ভাত খাওয়া শেষ, আর কি গোস্ত দিয়ে খাওয়া যাবে? তা আমাদের হচ্ছে এই অবস্থা। যদি কথা না বোঝা যায় তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কথা বুঝতে হবে। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, যারা আমাদের ভাষার জন্য শহীদ হয়ে গেছেন তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা যারা এই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। দোয়ার মাধ্যমে তারা যে শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। তাতে এখন কি করা হয়? তাদের সেখানে বিভিন্ন শহীদ মিনার বানিয়ে সেখানে কিন্তু ফুল দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই ফুল দেওয়া এটা মুসলমানের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি হলো দোয়া করা। আমাদের আদর্শ হলো রাসূলের আদর্শ। কার আদর্শ? আমাদের রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের আদর্শ হলো তোমাদের রাসূল। আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হলো আল্লাহ রাসূল। রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিন্তু আজকে আমরা রাসূলের আদর্শ গ্রহণ না করে অন্যান্য বিজাতিদের আদর্শ গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? বিজাতিদের আদর্শ আমাদের গ্রহণ করা যাবে না, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। জীবন দিতে হলে প্রয়োজনে রাসূলের আদর্শের জন্য জীবন দিতে হবে। কোরআনের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ছড়িয়ে গিয়েছে, সেটা হলো অনৈক্য। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমরা দেখতে পেলাম বিভিন্ন মতনৈক্য, যে একদল আরেকজনকে বলে ওরে বাটপার। কথা বলেন ঠিক কিনা? আবার কিছুদিন আগে ছিল ঢেলে দে, এরকম একটা কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে ঐক্য আনতে হবে। সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে আল্লাহর রশি আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। আর আমরা আল্লাহর রশি বাদ দিয়ে কয় রশি ধরেছি? এক রশি বাদ দিয়ে আমরা ধরেছি, এই ভাই বলেছে 8 রশি। কথা বলেন কয় রশি? এই 8 রশি বাদ দিয়ে আমাদেরকে একটি রশি কোরআন ধরতে হবে। সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি তাহলে আমরা পরকালে মুক্তি পাবো, অন্যথায় আমরা মুক্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে এসে যায় তাহলে সকল প্রকার অন্যায় কাজ থেকে মানুষ বিরত থাকে। আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পর যে কাজটা করবে তোমরা, তা হলো তোমরা পিতামাতার সম্মান করবে, পিতামাতাকে ভালোবাসবে, পিতামাতার প্রতি ইহসান করবে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করলেন তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। তার কারণ হলো তোমরা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা যে কাজটা করবে সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করবে, তাদের সামনে মাথা নত করে দাঁড়াবে, তাদের সম্মান শ্রদ্ধা করবে। তাদের দুইজনের ভিতরে যে কোনো একজন যদি জীবিত থাকে তাহলে তাদের সম্মান শ্রদ্ধা করবে, তাদের ভালোবাসবে। আর তারা যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের জন্য আমার কাছে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার জন্য আমার কাছে দোয়া করবে। আল্লাহ ছোট্টবেলায় আমার পিতামাতা আমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। পিতামাতার কে লালন পালন আমাদেরকে যেরকম ছোট্টবেলায় করেছেন সেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে যেন লালন পালন করে সেই দোয়া আমাদেরকে করতে হবে। কথা বলেন আমরা কি দোয়া করব? 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে সেই পিতামাতার জন্য দোয়া করতে হবে। কথা বলছিলাম আল্লাহর ইবাদত সর্বপ্রথম আমাদেরকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ। বলছিলাম 4টি কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। কথা বলেন কয়টি কারণে মানুষ 4টি কারণে নামাজ ছেড়ে দেয়? 1 নাম্বার কারণ হলো মানুষ নামাজ ছেড়ে দেয় সম্পদ সংগ্রহ করার কারণে। মানুষ সম্পদ সংগ্রহ করার কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। এই কারণের জন্য যারা নামাজ ছেড়ে দিবে, সম্পদ সংরক্ষণ করার কাজে ব্যস্ত থাকার কারণে যারা নামাজ ছেড়ে যাবে তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের কারণের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কারণের সবচাইতে সম্পদ বেশি ছিল ওই যার কারণে যারা সম্পদ আহরণ করার জন্য কাজে ব্যস্ত থাকার কারণে যারা নামাজ পড়তে পারবে না তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের কারণের সাথে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার কারণ হলো মানুষ নামাজ ছেড়ে দেয় রাজনীতি করার কারণে, নেতাগিরি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, নেতাগিরি করার কারণে, রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে। যারা রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে যারা নামাজ পড়তে পারবে না ওই সকল মানুষের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের ফিরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কাট্টা কাফের ফিরাউন, যেই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহিত সাগরে চুবায়ে চুবায়ে মেরেছেন, ওই কাফের সাথে কাফের হবে, হাসর নাসর হবে যারা নামাজ ছেড়ে দিবে। কিসের কারণে? রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে যারা নামাজ ছেড়ে দিবে, রাজনৈতিক ব্যস্ততা থাকার কারণে, রাজনীতি করার কারণে যারা কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কোরআনের পক্ষের শক্তির বিরুদ্ধে চলে যাবে, যারা জুলুম নির্যাতন করবে কোরআনের পক্ষের শক্তিদেরকে, তারা তাদের হাসর নাসর হবে ওই কাট্টা কাফের ফিরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের হাসর নাসর হোক সেই কাট্টা কাফের ফিরাউনের সাথে? চাই? যদি না চাই তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমাদের কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম 3 নাম্বার কারণ হলো মানুষ নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয় ব্যবসা বাণিজ্য করার কারণে। ব্যবসা বাণিজ্য করার কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। যারা ব্যবসা বাণিজ্য করার কারণে নামাজ ছেড়ে দিবে তাদের হাসর নাসর হবে কাট্টা কাফের ওই হামানের সাথে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার কারণ হলো মানুষ নামাজ পড়ে না,
কিসের কারণে? ব্যবসা বাণিজ্য করার কারণে। ব্যবসা বাণিজ্য কারণে যারা নামাজ পড়তে পারবে না তাদের হাসর নাসর হবে। উবাই বিন খালবের সাথে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টি কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়? 4টি কারণে। কথা বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 4টি কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। সেই জন্য আমি সকলকে বলবো আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি নামাজ না পড়ি তাহলে আমাদেরকে সেই কাফেরদের সাথে হাসর নাসর হবে।